প্রিয় দর্শক বন্ধুগণ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। বিহার বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে সামনে রেখে ভোট প্রচার সংখ্যালঘু জেলাগুলিতে। এছাড়াও কংগ্রেসের প্রার্থীদের জয়ী হওয়ার একটা আশাবাদী রেখেছেন কংগ্রেসের হেভিওয়েট নেতারা। তবে অধীর রঞ্জন চৌধুরী বিহার রাজ্যের কি পরিবর্তন না প্রত্যাবর্তন হবে স্পষ্ট হচ্ছে, তারা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে বলে এমনটাই স্পষ্ট। অন্যদিকে লালুর পুত্র তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবে বলে কংগ্রেসের একটা প্রতিক্রিয়া আছে। কংগ্রেস এআইসিসি হাইকমান্ডের সূত্রের খবর অনুযায়ী তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বেছে নিয়েছে এবং আগামী দিনে 14ই নভেম্বর শুধু সময়ের অপেক্ষার ফলাফলের অপেক্ষাটা কতটা বাস্তবে এগিয়ে থাকতে পারে এটাই শুধু সময়ের অপেক্ষা। কেননা বিহার বিধানসভা নির্বাচনে 243টি বিধানসভা আসন মেজরিটি বা ম্যাজিক ফিগার 122, তার আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী রাজনীতিকরা জয় হয়েছে। শেষ পর্যন্ত বিজেপি একটি আসনে জয় হওয়ার সম্ভাবনা কতটুকু থাকতে পারে, যেহেতু নির্দল বা অন্যান্যরা প্রার্থী রয়েছে, তাদের কি ভোট ব্যাংক সেদিকে যাবে না কোন দিকে, সেটাই শুধু সময়ের অপেক্ষা।